লামাজহাবি শায়েখরাও অর্ধেক কথা বলে মাযহাব মানা লাগবে না। কার জন্য লাগবে না সেটা বলে না। আমি বলি মাযহাব মানা লাগবে না তো তার জন্য যে কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে, আর যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না তার জন্য তো মাযহাব মানা ছাড়া কোনো পথ নাই। মাযহাব তাকে মানতেই হবে। এটা আমার কথা না, আমি সৌদির একজন আলেমের কথার থেকে দলিল দেই। সৌদির এই আলেমের কথা আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি। আমার হাতে যে কিতাব আপনারা দেখতেছেন এই কিতাবের নাম আল উসুল মিন ইলমিল উসুল। এই কিতাবটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা। 87 নম্বর পৃষ্ঠাতে তিনি আত তাকলিদ বড় হেডলাইন দিয়া মাযহাবের উপরে আলোচনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন মাযহাব মানার দুইটা স্তর। আল আউয়াল ওয়া ইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান। প্রথম স্তর হলো যারা মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন, লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি। সাধারণ ব্যক্তি কাকে বলে তার সংজ্ঞাও তিনি বলেছেন, যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে নিজে নিজে মাসলা বের করার যোগ্যতা রাখেন না, তারা হলো কি সাধারণ। আল্লাহ রসুলের হাদিস যদি পড়তো এই ধরনের কাউকে যদি পাও উভয়কে হত্যা করে দাও, তাহলে কোনোদিন তারা এই ধরনের মানসিকতায় গড়ে উঠতো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই বই পরিবর্তন করলে হবে না, দুইটা পৃষ্ঠা ছিললে হবে না। আপনি যতদিন পর্যন্ত কুয়ার থেকে ব্যাং তুলে না, কুয়ার মধ্যে যদি ইঁদুর পড়ে, আর ব্যাং তো না, ইঁদুর পড়ছে কুয়ার মধ্যে, সেই ইঁদুরটা পচে গন্ধ হয়ে গেছে। ইঁদুর রেখে যদি আপনি 100 বালতি পানি উঠান, এই কূপ কি পবিত্র হবে? কূপের থেকে আগে তুলতে হবে কি ইঁদুর তুলতে হবে, তারপরে 30 বালতি পানি তুললে আপনার কূপ পবিত্র হয়ে যাবে। বন্ধুরা আমার, কূপের থেকে যেরকম ইঁদুর আগে তুলতে হয়, আমাদের শিক্ষা কমিশন থেকে এই রাম আর বামদেরকে সরাইয়া মাথা রাখে এরকম আলেম ওলামাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এমন কিছু আলেমও তো আছেন, আমি দু একজনের নাম দেখলাম, কি কফিল উদ্দিন না কি উদ্দিন সালেহি টালেহি, যারা একেবারে প্রাইম মিনিস্টারকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দেয়। এই ধরনের মিথ্যা ফতোয়া যারা দিতে পারে, এই ধরনের অবান্তর ফতোয়া যারা দিতে পারে, তাদেরকে কমিশনের অন্তর্ভুক্ত করলে হবে না। এইখানে শিক্ষা কমিশনের মধ্যে উপযুক্ত আলেমদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং আমাদের কোমলমতি শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরা মাদ্রাসার সিলেবাস না, অন্তত পক্ষে ফরজে কিফায়ার জ্ঞান অর্জন হয়, এবং ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী গড়ে ওঠে আমাদের মক্তব পর্যায়ের শিক্ষা যেটা আছে, অন্তত পক্ষে এতটুকু সেখানে অন্তর্ভুক্ত করাটা এটা একেবারেই বাধ্যতামূলক করতে হবে। তাহলে আমাদের সন্তানরা যখন ইসলামী সভ্যতা সংস্কৃতিতে গড়ে উঠবে, এরা আর পরে যাইয়া ট্রান্সজেন্ডার আর সমকামী থেকে সাপোর্ট করবে না। আকবর এলাহাবাদী বড় বলেছিলেন, বড় সুন্দর, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में फूलो, जाए से गुब्बारों पे उड़ो, चरख पे झूलो, लेकिन एक सुखन बंदे अकबर की रहे याद, अल्लाह को अपनी हकीकत को ना भूलो। আমরা পড়ছিলাম ছোটবেলায়, মানুষ থেকে শুনছি আর কি, আপনাদের মুরব্বীদের থেকে, যে এই কাক আর কোকিল, এই কাক একটু বোকা টাইপের, কোকিল নাকি নিজে কোনো বাসা বানায় না, ওই কাকের বাসায় ডিম পারে। কাক যেহেতু বোকা, কীরকম বোকা, এই যখন দেখে তার বাসার মধ্যে ডিম কতগুলো বেশি, সে নিজের ডিমই কতগুলো ভাঙিয়ে সমান করে, হিসাবে মিলায়। এখন ডিম সবগুলো তার না কিছু কোকিলেরও আছে, কিছু কোকিলের ডিমও আছে। এখন সে বাচ্চা দিয়ে যখন বাচ্চা ফুটায়, এরপরে সে ডাক শিখাইতে শুরু করে, কতগুলো কা কা শুরু থেকেই বলতে শুরু করে, কতগুলো চুপ থাকে। কিছুদিন পরে যখন ডাক পরিপূর্ণ শেখার সময় হয়, কোকিলের বাচ্চাগুলো কুকু বলে, কাকের বাচ্চাগুলো কা কা বলে। তখন কাক বুঝতে পারে যে এগুলো তো আমার বাচ্চা না, এগুলো তো কোকিলের বাচ্চা। ততদিন বুঝতে পেরে কোনো লাভ নাই, ততদিন তার পাখা গজিয়ে যায় আর নিজস্ব ঠিকানায় তারা চলে যায়, ঠিক না? আমাদের সন্তানরা যদি প্রথম থেকে ইসলামী ভাবধারায় গড়ে ওঠে, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে গড়ে ওঠে, নববী আদর্শে গড়ে ওঠে,
ফরজি কিফায়ার ইলম অর্জন করে গড়ে ওঠে, এই যদি যে কোনো বিদেশে যাক, যেখানে যাক, যত খারাপ পরিবেশে, নোংরা পরিবেশে যাক, কুরুচিপূর্ণ পরিবেশে যাক, এই সন্তান কোনোদিন ট্রান্সজেন্ডার, সমকামিতা, নাস্তিক্যবাদ, আল্লাহদ্রোহিতাকে কোনোদিন সাপোর্ট করবে না। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম নবী রসুল আমাদের মাঝে কেন আসে, ওই যে আয়াতে কারিমাতে ছিলাম, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা। দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো, তাইলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নবী রসুলগণ আসেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কোন শিক্ষা দেওয়ার জন্য আসেন? প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাইলে আমরা জেনারেল লাইনে যারা পড়ছি তারা কি সব গরু ছাগল থেকে গেলাম? আমাদের অবস্থাটা কি, আপনাদের অবস্থা কি সেটা একটু বলি। দেখেন, এই যে এখানে লাইটগুলো জানানো হয়েছে, হযরত মাওলানা মুশতাক আহমদ খান সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া সুন্দর করে লাইটিং করে আপনাদের জন্য এখানে মনোরম পরিবেশে বয়ান শোনার ব্যবস্থা করেছেন। এই লাইটগুলো কি আমাদের মাথার মধ্যে লাগানো আছে, পিঠের মধ্যে, বুকের মধ্যে? তাইলে লাইটের দ্বারা আমরা আলো পাচ্ছি নাকি পাচ্ছি না? মুসলমান ভাইরা আমার দেশে যেহেতু মাদ্রাসার শিক্ষা আছে, মাদ্রাসার শিক্ষা থাকার কারণে এর আলো প্রাইমারি স্কুলে আছে, এর আলো হাই স্কুলের মধ্যে পড়তেছে, এর আলো কলেজের মধ্যে আছে, এর আলো ইউনিভার্সিটির মধ্যে আছে, এর আলো সাধারণ আম জনতার মধ্যে আছে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। একটা উদাহরণ দিই, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া জায়েজ না হারাম? হারাম। এই কথাটা আমাদের প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা যাদের একটু বুঝ হয়েছে জানে কি জানে না? হাই স্কুলের ছেলেমেয়েরা জানে কি জানে না? কলেজের ছেলেমেয়েরা জানে কি জানে না? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা জানে নাকি জানে না? আমি জিজ্ঞাসা করি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসের কোন বইয়ের মধ্যে লেখা আছে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া হারাম? আছে? লেখা নাই। তারপরেও তারা জানে কেমনে? এগুলো লেখা আছে মাদ্রাসার সিলেবাসভুক্ত বইয়ে। মাদ্রাসার বইয়ের মধ্যে এটা পড়ানো হয়। আমার দেশে যেহেতু অনেক মাদ্রাসা আছে, এর আলো আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তেছে। সাধারণ মানুষের মধ্যে এর আলো পড়তেছে। আজকে মাওলানা মুশতাক খান সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুল আলিয়া এখানে একটা মাদ্রাসার ব্যবস্থা করেছেন বলে আমি সেই বগুড়া থেকে আসছি। আমাদের ভাই আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরি ভারত থেকে এসেছেন আওলাদে রসুল। কেন? আপনাদেরকে দ্বীনের আলো দেওয়ার জন্য, প্রকৃত মানুষ গড়ার শিক্ষার আলো দেওয়ার জন্য। এই আলোর জন্য মাধ্যম হয়েছে কি? মাদ্রাসা। অতএব মাদ্রাসা থাকলে আমাদের দেশের সাধারণ মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লোকেরাও এই দ্বীনি শিক্ষার, প্রকৃত মানুষ গড়ার শিক্ষার দ্বারা আলোকিত হয়ে মানুষ হতে পারবে। আর মাদ্রাসা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি অবস্থা হবে? দেখেন ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর দিকে, ইউরোপ আমেরিকার দেশগুলোর জনসাধারণ শিক্ষিত বটে, তবে তারা মানুষ গড়ার শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। কারণ সেখানে মাওলানা মুশতাক খান সাহেবের মতো মানুষ যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে এরকম লোক নাই। সেখানে মাদ্রাসা নাই। মাদ্রাসা শিক্ষার আলো না থাকার কারণে এই আলো সাধারণ জনতার মধ্যে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মধ্যে সেই আলো যায় নাই, যার কারণে তারা নিজেদেরকে পশুত্বের গণ্ডির থেকে বের করতে পারে নাই। কাজেই এক একটা মাদ্রাসা হলো এক একটা দিন রক্ষার কেল্লা, দুর্গ, সেনানিবাস। তাইলে মাদ্রাসার দরকার আছে না নাই? কারা কারা মনে করেন দরকার আছে? একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো? মাদ্রাসার জন্য যখন যা প্রয়োজন আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আমি কালেকশন করব না। আপনার মাল যদি আল্লাহ তাআলা পছন্দ করেন আপনি না দিয়ে থাকতে পারবেন না। একটা কথা কালেকশন করব, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। এতটুকু পারবেন না? মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে মহাব্বত করবেন। এই তিনটা কালেকশন। সন্তান দেবেন, দোয়া করবেন এবং আলেম ওলামাদেরকে, মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে ভালোবাসবেন। জানেন তো হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আলেম ওলামারা কোথায় থাকবে? এই যে মিশকাত শরীফ কিতাবুল ইলমে হাদিস আছে, আলেম ওলামারা আর আম্বিয়া কিরাম যেই স্তর হবে জান্নাতের,
এর মধ্যে শুধু একটা স্তর বেশ কম হবে, 99টা মর্তবা পাবে ওলামায়ে কেরাম, আর নবীগণ পাবেন 100টা মর্তবা। কয়টা বেশ কম? একটা স্তর বেশ কম। অতএব এই দরজাতুন নবুওয়া এক স্তর বেশ কম, ওলামায়ে কেরাম এত মর্যাদায় থাকবেন, থাকতে ইচ্ছে করে না ওলামায়ে কেরামের সাথে? কাজী আর যাই হোক, আলেম বিদ্বেষী হবেন না, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, করবেন তো ইনশাআল্লাহ। এবারে আসুন দ্বিতীয় প্রশ্ন। আমি যে আয়াতের তাফসিরে ছিলাম, এখানে দ্বিতীয় একটা প্রশ্ন আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন লক্ষাধিক, তার মধ্যে 4 জনকে বড় 4টি কিতাব দিয়েছেন, 100টা সহিফা 4-5 জন নবীর মধ্যে 10টা 30টা 50টা 40টা করে দিয়েছেন। আচ্ছা, 5-7 জন নবীর মধ্যে সব কিতাব দিয়ে শেষ করলেন, লক্ষাধিক নবী রসুলকে আর কোনো কিতাব দেননি কেন? তারাও তো উম্মার কাছে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, দায়িত্ব নিয়ে এসেছেন, ঠিক না? এর কারণ হচ্ছে, এটাও একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি ছাত্র থাকে, বইপত্র থাকে, ছাত্রছাত্রীরা আছে, বইপত্র আছে, ঘর দরজা আছে, সব কিছু আছে, গরমের দিনে এসিও ফিট করে রাখছেন, সব কিছুর ইন্তজাম আছে, কিন্তু শিক্ষক নাই, তাদের কি শিক্ষা অর্জন করা সম্ভব? সম্ভব না। কিন্তু যদি ঘর দরজাও না থাকে, কিছু নাই, ছাত্র আছে, শিক্ষক আছে, গাছতলায় বসলে, বাঁশতলায় বসতে, জঙ্গলের মধ্যে বসলে, মাঠের মধ্যে বসলে শিক্ষা অর্জন করা সম্ভব না অসম্ভব? সম্ভব। দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে, একজন তালেবে ইলম, একজন ওস্তাদ ডালিম গাছের নিচে বসছে, এখন সারা বিশ্বে তার আলো ছড়িয়ে পড়েছে। হয়েছে না হয় নাই? মুসলমান ভাইরা আমার, তাইলে শিক্ষা অর্জন করার জন্য শিক্ষক লাগে, শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করা সম্ভব হয় না। শুধু বইপত্র শিক্ষার জন্য যথেষ্ট না, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রসুলকে কোনো কিতাব দেন নাই, তাদেরকে উম্মার হেদায়েতের জন্য পাঠিয়েছেন। বোঝা যায় হেদায়েত পাওয়ার জন্য কিতাব শর্ত না, হেদায়েত পাওয়ার জন্য ওস্তাদ দরকার। যেরকম শিক্ষার জন্য বইপত্র প্রয়োজন নাই, শিক্ষার জন্য বইপত্র সহায়ক ওস্তাদ দরকার আছে, দানা কি দরকার নাই? এখন বর্তমানে আমাদের কিছু ভাই রয়েছে, এই যাদের কথা এখানে রাখা হয়েছে আহলে হাদিস বা লামাযহাবী, তারা বলে আমাদের শিক্ষকের কোনো দরকার নাই, আমরা শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করতে চাই। তারা বলে মাযহাবের কোনো দরকার নাই, মাযহাবের ইমামের কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস বুঝতে চাই। আছে না এক গ্রুপ? আমরা বলি ভাই দেখেন, আমাদের মুসলমানদের মধ্যে 2টা গ্রুপ আছে, 2টা স্তর আছে। এক স্তরের মুসলমান আছে যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখেন, তাদের জন্য মাযহাব মানার কোনো দরকার নাই। আর এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখেন না, তাদের কি কোরআন হাদিসের উপরে সরাসরি চলা সম্ভব? তো তারা কিভাবে চলবে কোরআন হাদিসের উপরে? তারা চলবে যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারেন, তো তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপরে তারা চলবেন। কথা ঠিক না? আমি একটা সাদামাটা উদাহরণ দিই। আপনাদের এই এলাকাটা, এখানে ধরেন আমাদের সকলের দায়িত্ব হলো রাস্তায় চলা, নিজে চোখে রাস্তা দেখবো, রাস্তায় চলবো, কথা ঠিক তো? মানুষের বাড়ির মধ্যে দিয়ে যাবেন, মুসলমান ভাইরা আমার, মানুষের বাড়ির মধ্যে দিয়ে আমরা হাঁটবো না, মানুষের জমির মধ্যে দিয়ে হাঁটবো না, আমরা হাঁটবো রাস্তা দিয়ে, কথা ঠিক কিনা? নিজে চোখের রাস্তা দেখে রাস্তায় হাঁটা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এলাকার মধ্যে একটা লোক আছে, তার 2 চোখই নাই, অন্ধ। এখন এই লোকটারও কি দায়িত্ব নিজে চোখে রাস্তা দিকে হাঁটবে? সে তো চোখেই দেখে না, সে আর একজন ব্যক্তির হাত ধরে হাঁটতেছে। একজন শায়েখ তাকে ডাক দিয়ে বলে, এই বেটা, তুই আর একজন ব্যক্তির হাত ধরে হাঁটলি কেন? তুই মুশরিক হয়ে গেছিস, তুই শিরিক করলি, তুই মুশরিক। কারণ তোর দায়িত্ব ছিল সরাসরি নিজে চোখে দেখে রাস্তায় হাঁটা, তুই আর একজন চোখওয়ালা চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরে হাঁটলি কেন? তুই মুশরিক। তাইলে এই শায়েখের মাথা ঠিক আছে? আরে সে তো হাত ধরে হাঁটা ছাড়া কোনো উপায় নাই, সে তো চোখে দেখে না। মুসলমান ভাইরা আমার,
শায়েখরা বলে মাযহাব মানা লাগবে না, বলে না কার জন্য মানা লাগবে না। এই আধুরা কথা বলে, অর্ধেক কথা বলে কেন? না হলে ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। অর্ধেক কথা বললে কি বোঝা যায়? এক লোক বলে এক পীরের মুরিদ হইছে। এখন পীর সাহেব বলছে যদি তোমরা কেউ স্বপ্ন দেখো তাহলে আমার কাছে বলবা। এখন লোক একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে মুরিদে স্বপ্ন দেখিয়া পীর সাহেবের কাছে যায় বলে, শায়েখ আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি ভালো না খারাপ? মুরিদে বলে হুজুর ভালো কি খারাপ এটা তো আমি বুঝবো না, আপনি শায়েখ মুর্শিদ আপনি বলতে পারবেন, আমি স্বপ্ন দেখার মালিক, স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো বলো। মুরিদে বলে শায়েখ আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। পীর সাহেব এতদূর শোনার সাথে সাথে তাবির শুরু করে দিয়েছে। বলে ঠিকই দেখছো, তুমি বেটা মুরিদ দুনিয়াদার, সারাদিন মাল কামানোর ফিকিরে থাকো, অর্থ উপার্জনের ধান্দায় থাকো, তোমার হাতের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে, আর আমি শায়েখ মুর্শেদ আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে। মুরিদের এক দিয়ে বলে শায়েখ আমার স্বপ্ন তো বর্ণনা শেষ হয় নাই। বলে আরও খানিকটা বাকি আছে নাকি? বলে হ্যাঁ আরও বাকি আছে। বলে এবারে বাকিটা বলো। কয় শায়েখ এরপরে দেখি আপনি আমার আঙ্গুল চাটেন আর আমি আপনার আঙ্গুল চাটি। এইবারে পীর সাহেব তো খেয়ে পেয়াবন। বলে কোথার থেকে ফালতু স্বপ্ন একটা নিয়ে আসছো, এই ধরনের আজে বাজে স্বপ্নও মানুষ দেখে নাকি? বলে শায়েখ আপনি তো কিছুক্ষণ আগে বললেন অর্ধেক স্বপ্ন শুনে স্বপ্ন নাকি? আমি বলে ঠিকই দেখছি। আমি বলে ঠিকই স্বপ্ন দেখছি, আপনি তো তাবিরও করে দিয়েছিলেন, এখন পূর্ণ স্বপ্ন শোনার পরে আপনি বলছেন এটা নাকি ফালতু স্বপ্ন। বন্ধুরা আমার, আসলে স্বপ্ন ঠিক ছিল, এটা আমার বানানো কথা না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নের ব্যাখ্যা তাবির অন্য কোনো দিন হবে। সে তাবির বুঝে নাই, ভুল বুঝছে। আসলে তাবির ছিল কি? আচ্ছা বলেই দিই। এই লোকটা যিনি মুরিদ হওয়ার জন্য আসছে সে ছিল মুখলেস মুরিদ, যার কারণে এই মুখলেস মুরিদের মধ্যে এখলাস ছিল। এখলাসের কারণে পীর সাহেব আবার আলেম ঠিক আছে, কিন্তু পীর সাহেবের থেকে ফয়জ ও বরকত নিতে আসছে। তো মুখলেস মুরিদের মুখের মধ্যে পীর সাহেবের আঙ্গুল যেটা যাচ্ছে মধুর আঙ্গুল, এটা ঠিক আছে, কিন্তু মুরিদ দুনিয়াদার, পীর সাহেবের নজর ছিল মুরিদের দিলের উপরে না, মুরিদের মালের উপরে। যেহেতু মাল হলো গান্দা জিনিস, মাল হলো নাপাক, মুরিদের মালের উপরে পীর সাহেবের নজর। এই জন্য এই স্বপ্ন দেখছেন মুরিদে যে মুরিদের হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে পায়খানা, সেটা পীর সাহেব চুষতেছে। স্বপ্ন তো ঠিক ছিল কিন্তু তাবির সে ভুল বসছে। মুসলমান ভাইরা আমার, আমাদের